এ বাবা, পুরো পিঁপড়ে ধরে গেল। ধুর, বাড়িতে এনে রাখতে না রাখতেই পিঁপড়েগুলো ধরে গেল। আর লতিগুলোর অবস্থা দেখো কি হয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে। আচ্ছা, তোমাদেরও কি বাড়িতে এরকম লতি এনে রাখলে পিঁপড়ে ধরে যায়? জানি না কেন এই লতিগুলো পিঁপড়ে ধরে গেছে, মনে হয় ওদের খুব পছন্দ হয়েছে। অনেকদিন ধরেই তোমাদের সাথে কোনো রান্নার ব্লগ শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে একটু তোমাদের সাথে রান্নার ব্লগটা শেয়ার করে দিই। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলো এবার বেশি বকবক না করে রান্নাটা শুরু করে দিই। কেউ কি বুঝতে পারছো কি রান্না করতে চলেছি? হ্যাঁ, এবার তো ভাববে যে আমি লতি রান্না করব, কিন্তু কিভাবে রান্না করব কেউ কি জানো? তাহলে দেখতে থাকো ভিডিওটা, আশা করি সবার ভালো লাগবে। লতি তো অনেকেরই প্রিয়, তার মধ্যে আমি একজন। আমার বরমশাইয়েরও খুব ভালো লাগে লতি। আর আমার মা বাইরে থাকে, কিন্তু ফোন করে বলবে আমার জন্য লতি পাঠাবি। কেন কি আমার মা বাবা সবারই লতি এত প্রিয়, ওখানে তো পাওয়া যায় না, তাই এইখান থেকেই পাঠাতে হয়। যখন কেউ যায় তখনই পাঠাই। আজ লতি পাতুরি করতে চলেছি, আবার কাঁচা লতি। কোনো গলা ধরবে না, কিছু না, সিদ্ধও করিনি। অনেকে পাতুরি করে সিদ্ধ করে, কিন্তু আমি পুরো কাঁচা পাতুরি করব। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছ, আজকে কাঁচা লতি পাতুরি করে দেখাবো, তাও আবার চিংড়ি মাছ ছাড়া। তো এখানে আমি লতিগুলো কেটে নুন মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে এখানে আমি পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজগুলো আমি হালকা পেস্ট করে নিয়েছি। কয়েক কুচি রসুন দিলাম, তারপরে আদা দিলাম এখানে অল্প করে। আর লতিটা একটু ঝাল ঝাল করব। উফ, গরম গরম ভাতের সাথে লতি পাতুরি খেতে যা লাগবে না। তারপরে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, এখানে গুঁড়ো লঙ্কা নিয়ে নিলাম, সামান্য একটু জিরের গুঁড়ি, হলুদের গুঁড়ি, তারপরে একটু সর্ষে বাটা আর কাঁচা তেল, সর্ষের তেল। কলা পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে একটা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। সামান্য একটু তেল দিতে হবে। তেল দেওয়ার কারণ হলো তাহলে কলা পাতায় আর পাতুরিগুলো লাগবে না, সেই জন্য তেল দিয়ে ভালো করে কলা পাতাটায় মাখিয়ে নিলাম। দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। আজ আমি কড়াইতেই পাতুরি করব। তো কড়াইটা যখন গরম হয়ে গেছে, তার মধ্যে আমি কলা পাতাটা দিয়ে দিলাম। কলা পাতাগুলো অনেক দিনই বাড়িতে এনে রাখা হয়েছে, আর এনেছেও শক্ত, তাই দেখো মাঝখান দিয়ে ফেটে ফেটে যাচ্ছে। যাই হোক, আজকে তো আমি আর ফেলবো না পাতাগুলো, এগুলোতেই আমি পাতুরি করব। তো দেখো ঠিকঠাক করে বসিয়ে দিয়েছি। তার মধ্যে যে ম্যারিনেট করে রাখা লতিগুলো এবার আমি দিয়ে দিলাম। সব ঠিকঠাক করে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। বেশি হাই করে দিলে এটা পুরো পুড়ে যাবে আর পাতুরির কোনো চিহ্নই থাকবে না। তারপরে এবার লো টু মিডিয়াম করে রেখে এবার 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দেব। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখি তো এবার কতটুকু হলো। মনে হচ্ছে এক পাশটা মোটামুটি হলো। এবার কড়াইতে তো দিয়েছি, মুশকিল হচ্ছে এবার এটা উল্টানো। কি করে যে উল্টাবো, তারপরে এই বাঙালি বুদ্ধি কাজে লাগালাম, কড়াইটাকেই পুরো উল্টে দিলাম। এই পাতুরি খেতে হলে সব থেকে বেস্ট রুটির তাওয়ার মধ্যে। দেখো এক পাশটা ঠিকঠাকই হয়েছে। আমি তো ভাবলাম কড়াইতে আমি উল্টাতেই পারবো না, কিন্তু আমরা তো বাঙালির তো অনেক জোগাড় আছে। চলো, এক পাশটা যখন হয়ে গেছে আরেক পাশটা উল্টে দিই। তারপরে যে উপরের পাতাটাই ছিল সেটাই আমি আবার নিচে রাখলাম, কেন কি পাতা তো অনেক শর্ট, বাড়ি থেকে অল্প কটাই পাতা এনেছে, তো সেগুলো সাবধানে রেখেছিলাম এই কয়দিন, আজকে পাতুরি খাবো বলে। দেখো এই পাশটাও আমি ঠিকঠাকভাবে বসিয়ে দিলাম। এবার আবার এটা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। অনেকে ভাবে এই পাতুরি খাওয়া অনেকটাই টাফ, কিন্তু কোনোই টাফ না, সোজা মেখে ঝুঁকে বসিয়ে দিলেই হয়ে যায়। আর এত টেস্টি হয় খেতে, যারা পাতুরি পছন্দ করে তারাই একমাত্র জানবে। কোনো কিছুই তেমন মশলা লাগেনি, ঘরোয়া সব মশলা দিয়ে সিম্পল পাতুরি তৈরি হয়ে যায়। ফিরে আসলাম 10 মিনিট পরে। এবার চেক করে দেখব লতিগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সবই ঠিকঠাক করে সিদ্ধ হয়ে গেছে। যদি লতিতে একটু মনে হয় যে জল জল থাকবে,
তাহলে ঢাকনাটা সরিয়ে লতিটা আরও 2-3 মিনিটের জন্য কড়াইয়ের উপরে থাকলেই হবে। আর একটা কথা মনে রাখতে হবে, লতি পাতুরি করতে গেলে লতি কিন্তু জল শুদ্ধ বসালে হবে না, তাহলে অনেকটাই টাইম লাগবে। তাই লতিটা ভালো করে চিপে তার মধ্যে মশলা মাখাতে হবে, না হলে জল জল থাকলে অনেক টাইম লাগবে। দেখো এবার লতি দিয়ে তেল বেরোতে শুরু করলো, দেখেছো? আর তোমাদের সাথে গল্প করতে করতে লতিটা কখন যে কমপ্লিট হয়ে গেল বুঝতেই পারলাম না। দেখো লতি পাতুরি পুরোই কমপ্লিট হয়ে গেল। এবার যার যার লতি পছন্দ ঝটপট করে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, যারা যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দিও, তাতে আমার নতুন নতুন নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। ছোট্ট একটি লাইক দিয়ে দিও আর সবাইকে ভিডিওটা শেয়ার করে দিও। আজকের এই সিম্পল লতি পাতুরিটা কেমন লাগলো তোমাদের কাছে? ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।